তাড়াতাড়ি যেতে হবে। তত্ত্বরিকে তো খুঁজতে হবে, বল কি জানি ও কোথায় যে গেল। চল। রূপমতি, বন্ধু রূপমতি! সর্বনাশ, রূপমতিদের বাদুড়ে আক্রমণ করেছে। দূর হ, সব দূর হ। এ কি, আমরা সবাই এরকম হুড়মুড় করে পড়ে গেলাম কেন? আবার কি কোনো মায়া জাদু হলো? না তো, বিষানকেতু লতা কেউই তো কোনো মায়া জাদু করতে পারবে না, কারণ বাদুড়দের আক্রমণের মাঝে ওদের তো কিছু করার ক্ষমতাই থাকবে না। লতা আর বিষানকেতুকে বাদুড়ের হাত থেকে বাঁচানোর এটাই ছিল শেষ সুযোগ। এবার আর বাদুড়দের ওপর দিদির নিয়ন্ত্রণ থাকবে না। তত্ত্বরি, 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 তুমি কোথায় ছিলে? আমরা তো তোমাকেই খুঁজছিলাম, কোথায় ছিলে তুমি? হায় হায়, আমি কি করলাম? বাদুড় তোমাদের আক্রমণ করেছে ভেবে জাদু করলাম, আর বিষানকেতু লতা মুক্ত হয়ে পালিয়ে গেল। আবার আমি ভুল জাদু করলাম। ও তুমি, তার মানে তোমার জাদুর কারণেই আমরা হুড়মুড় করে পড়লাম, তাই তো? সত্যি তত্ত্বরি, তোমাকে যে আমি কি বলবো, তুমি জানো রূপ কত কষ্ট করে বাদুরগুলোকে নিয়ন্ত্রণ করলো, লতা আর বিষানকেতুর উপর আক্রমণও করালো, আর তুমি সবটা নষ্ট করে দিলে। নাহলে একটু আগে বাদুরগুলো যে আমাদেরকে নাজেহাল করেছিল। সত্যি তত্ত্বরি, তুমি কি আবার কেন সমস্ত কিছু নষ্ট করে দিলে বলো তো দেখি? হ্যাঁ, তোমাকে আগ বাড়িয়ে কে জাদু করতে বলেছিল বলো তো দেখি? তুমি নাকি পরিরাজ্যের রাজকন্যা, পরিরাজ্যের রাজকন্যা হয়ে এরকম বড় একটা ভুল করলে কি করে তুমি? আমি কি করে বুঝবো? আমি তো ভাবলাম বন্ধুর বিপদ, তোমাদের বিপদ, তাই তো সাহায্য করতে গেলাম। ঠিক আছে তত্ত্বরি, ঠিক আছে, অনেক হয়েছে, তুমি আর কেঁদো না। তুমি যে ঠিকঠাক ভাবে ফিরে এসেছো এটাই অনেক। আমরা তো সবাই তোমাকেই খুঁজছিলাম। আচ্ছা তত্ত্বরি, তুমি যে সেই আগুন ছড়ানো পাখিটার পিছু নিয়েছিলে, তার কি হলো? না রূপ, ওকে আর কিছু জিজ্ঞেস করিস না, ও আবার কিছু ভুলভাল বলবে, তারপর আবার আমাদেরকে নাজেহাল হতে হবে। না না, আমি খোঁজ এনেছি, আমি জেনে গেছি জটিলা কোথায়। কোথায় ওই জটিলা? কোথায়? তুমি তুমি দেখেছো তত্ত্বরি? বলো, দেখেছো? না, জটিলাকে দেখিনি, তবে ওই বদ পাখিটার পিছু নিয়েছিলাম। সে একটা গুহায় গিয়ে ঢুকলো। পাখিটা যেখানে, সেই গুহাতেই নিশ্চয়ই থাকবে জটিলা। তুমি চিনতে পারবে তত্ত্বরি? তুমি চিনতে পারবে সেই গুহাটা? আচ্ছা, তুমি আমাদের সবাইকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে সেই গুহায়? বলো না, চিনতে পারবে? হ্যাঁ পারবো তো, আমি ভালো করে দেখে এসেছি। দেখেছো দেখেছো তোমরা সবাই? তত্ত্বরি কিন্তু নিজের কাজে কোনো ভুল করেনি, ও কিন্তু ওর কাজটা ঠিক মতনই করেছে। এবার চলো সবাই, আমাদের সবাইকে গুহার পথে যেতে হবে, চলো। তত্ত্বরি, তত্ত্বরি, তুমি নিয়ে চলো, আমাদের নিয়ে চলো, তাড়াতাড়ি বন্ধু, নিয়ে চলো। তরতরি যদি ঠিক কথা বলে আর জটিলা যদি ওখানেই থাকে,
তাহলে দিদির সাথে মুখোমুখিটা হলেই তো ব্যাস। আমার দিদির পিছন পিছন ঘোরা আর এত ঝামেলা পোহানোর দিন শেষ। চল। কি হয়েছে কি? কি চাও তুমি? প্রথমে যখন আমরা লড়াই করছিলাম তখন তুমি তীরগুলোকে লুকিয়ে রাখলে, তারপর তারপর আমরা যখন পড়ে গেলাম তখন তুমি রূপমতিকে ইচ্ছে করে ধাক্কা মারলে। তুমি তো রূপমতির ভাই, তাহলে উদ্দেশ্যটা কি তোমার? সর্বনাশ! এই মেয়েটা কি আমায় দেখে ফেলেছে? না না, ওর সামনে ঘাবড়ালে চলবে না। এই শোনো, এই সব বাজে কথা শোনার সময় আমার নেই। যাও, নিজের কাজে মন দাও, অন্যদিকে মন না দিয়ে যাও। একে আমার একদম সুবিধের মনে হচ্ছে না। কি চায় রূপমতির ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু একটু বসে নি। দৌড়ে দৌড়ে প্রাণটা বেরিয়ে গেল রে। আমার মায়াও কাজ করছিল না যে উদাও হয়ে যাব। খুব ব্যথা বেঁচে গেছি রে, খুব ব্যথা বেঁচে গেছি। গন্ধ পাচ্ছি, রূপমতির গন্ধ পাচ্ছি। পালাতে হবে, তাড়াতাড়ি পালাতে হবে। ওঠ ওঠ, তাড়াতাড়ি পালাতে হবে। একটু একটু দম নিতেও দিল না, ঠিক পিছু নিল। কিন্তু কিন্তু গুহার দরজা তো বন্ধ, যাবো কোথায়? এখান থেকে আগে বেরোই, থাকলেই ধরা পড়ে যাব। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ গো, এই ডালিম গাছটায় কত ফল হয়েছে দেখো। তার মধ্যে এই ফলটাকে দেখো, সবার থেকে উজ্জ্বল, সব থেকে বড়। কেমন অদ্ভুত না? আগে তো কখনো এমন দেখিনি। আগে দেখিনি এমন অনেক কিছুই রাজ্যে হচ্ছে গিন্নি। দেখেছো কি কত বাইরের লোক ঢুকেছে? আমাদের নজর রাখতে হবে কি ঘটছে না ঘটছে, বুঝলে? এই যে এখানে, এই ডালিম গাছটা আমি চিহ্ন করে গেছিলাম। এই গুহার ভেতর ওই বদ পাখিটা ঢুকেছিল। এই সেই গুহা। বেদকুমার কি এই গুহার মধ্যেই আছে?
কি হলো রে রূপ? আমার মন বলছে ওরু ভেদ কুমার এই গুহার ভেতরেই আছে। আমি আমি যেন ওর উপস্থিতি অনুভব করতে পারছি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই গুহার ভেতরে ঢুকতেই হবে ওরু, যেভাবেই হোক। ভেদ কুমার, ভেদ কুমার, ভেদ কুমার, ভেদ কুমার, তুমি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? ভেদ কুমার, দেখলে সূর্য উঠতেই বড় ডালিমটা আরো জলজল করে উঠল। কি আশ্চর্য না? কথা বলো না, ওরা দেখতে পাবে আমাদের। আগে বুঝি ওরা কেমন মানুষ। আমাদের এই গুহার ভেতরে ঢুকতেই হবে। যে করেই হোক এই গুহার ভেতর আমাদের ঢুকতেই হবে। রূপ, তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ এই গুহার ভেতরেই দেবদত্ত আছে? তত্ত্বরি তো নিজের চোখে দেবদত্ত বা জটিলাকে এখানে দেখেনি। এইটুকু বোঝার মতন মন আমার আছে। কাছের মানুষ বিপদে থাকলে বা কষ্টে থাকলে আমরা বুঝতে পারি। ভেদ কুমারের উপস্থিতি আমি অনুভব করতে পারি। কাছের মানুষ? দেবদত্ত তো রূপমতির পরিচিত বন্ধু। তাহলে রূপমতির এত আকুলতা দেখে কেমন যেন লাগছে আমার। কিন্তু আমরা গুহার ভেতরে প্রবেশ করব কি করে? জটিলা তো গুহামুখ বন্ধ করে রেখেছে। সেটাই তো ভাবছি, কি উপায় আমরা গুহার ভেতর যাব। আচ্ছা, এত বরফের মধ্যে এত সবুজ পাতায় ভরা ডালিম গাছ, এত ডালিম ফল ফুলে রয়েছে, ব্যাপারটা কেমন অদ্ভুত না? এই গাছটা আবার কোনো মায়া গাছ নয় তো? আর এই ডালিম ফলটাও কেমন জলজল করছে। খিদেতে না আমার পেটটা চোঁচো করছে। যাই, আমি ওই ডালিম ফলটাই খাই। না ভাই, এত সুন্দর ফলটাকে তুই পারিস না। গুহার দরজা খুলে গেছে বন্ধু, খুলে গেছে।
কুমার? আমরা যা ভেবেছিলাম সেটাই একদম মিলে গেল রাজকুমারী। আমরা অবশেষে দেবদত্তকে খুঁজে পেলাম। এই তাহলে দেবদত্ত, আমি যার বাগদত্তা সেই দেবদত্ত। কিন্তু নড়াচড়া করছে না কেন? বেদ কুমার কি ঘুমোচ্ছে নাকি? বেদ কুমার, বেদ কুমার! দেবদত্ত, উঠুন, দেখুন আমাকে, আমি বন্যি, সেনাপতি হোমাগ্নির কন্যা। বড় হয়ে যখন আমি জেনেছি আপনার কথা, তখন থেকে আপনাকে খুঁজে চলেছি। ছোট থেকেই আমাদের বিবাহ স্থির হয়ে রয়েছে। এতগুলো বছর আমি আপনার জন্য অপেক্ষা করে রয়েছি। উঠুন, দেখুন আমাকে। কি হলো? চোখ খুলুন, দেখুন আমাকে। দেবদত্ত মহারাজ, মহারাজ উঠুন, উঠুন, একবার দেখুন আমাকে। উঠুন আপনি, মহারাজ উঠুন। রাজকন্যা তো গুহার ভেতরে চলে গেল। ও তো জেনে যাবে যে দেবদত্ত ওখানেই আছে। আমাদের কিছু একটা করতে হবে। কুমার, তুমি রূপমতির সাথে দল বেঁধে এখানে এসেছো না? দেখছিস কি? মার ওকে, মার! এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে মারলে কিন্তু তোমরা ভুল করবে। আমাকে তোমরা ভুল ভাবছো। আমি খোক্ষস রানী জটিলার বিশ্বস্ত, তাই তোমাদের সাবধান করতে এলাম। যাও, খোক্ষস রানী জটিলাকে গিয়ে খবর দাও যে রূপমতি গুহায় পৌঁছে গেছে, না হলে সর্বনাশ হবে কিন্তু। আরে কি হলো কি? তাড়াতাড়ি করো, হাতে বেশি সময় নেই কিন্তু। আমি এক্ষুনি কক্ষসানীকে জানাচ্ছি। কি বলছে ওরা? কিছুই তো শুনতে পাচ্ছি না। দাঁড়াও, আমি একটু কাছে গিয়ে শুনে আসছি। তুমি না, আমি যাব। না না, আমি যাব, তোমার বিপদ হতে পারে। বলছি না আমি যাব। না বলছি তো, আমি যাব। চা, কোথায় চলে গেল ওরা? কি সব বলা বলি করছিল, কিছুই তো শোনা হলো না। এত বছর পর এই রাজ্যে আবার কিছু একটা ঘটতে চলেছে মনে হচ্ছে। কিন্তু আমাদের যে কিচ্ছু করার নেই সারি, কিছু করার ক্ষমতাই নেই এখন আমাদের। ওই মেয়েটার সঙ্গে যে তরবারিটা ছিল দেখেছো তো? ওই তরবারি আমাদের এই রাজ্যে তৈরি হয়েছে। তার মানে যার হাতে ওই তরবারি আছে সে যে সে কেউ হতে পারে না, সে নিশ্চয়ই বিশেষ কেউ। আমার মন বলছে ওই মেয়ে আমাদের এই রাজ্যের অবস্থা বদলাবে, আবার সব কিছু ফিরে পাবো আমরা। এই গনগন রাজ্য আবার আবার আগের মতো হয়ে উঠবে। দেবদত্ত, দেবদত্ত,
কি ব্যাপার দেবদত্তর? ও এত ডাকাডাকির পরেও কেন উঠছে না? দেবদত্ত, দেখো তোমাকে কত কষ্ট করে আমরা খুঁজে পেয়েছি। রাজকুমারী সমস্ত কিছু এক করে তোমাকে খুঁজে বার করলো। তুমি সাড়া দিচ্ছ না কেন? তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? না না, এটা এটা হতে পারে না। এতবার টাকার পরেও বেদকুমার চোখ খুলবে না, এটা হতে পারে না। ও এমন মজা করতেই পারে না। বেদকুমার, দেবদত্ত, বেদকুমার, দেবদত্ত ওঠো। দেবদত্ত, না না রঘুমতি, দেবদত্ত কোনো সাধারণ মানুষ নয়, ও এ রাজ্যের রাজা। ওকে এভাবে স্পর্শ করা যাবে না। ওকে যথোপযুক্ত সম্মানের সাথে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাহ, আর তুমি যে স্পর্শ করলে? আমি দেবদত্তের বাগদত্তা।